থেকে বিয়ে করেছেন, ফাইন। আপনার স্ত্রী আপনাকে আমার লেকচারে না আসতে বলেছেন কারণ আমি শিয়াদের বিরুদ্ধে, কিন্তু তবুও আপনি তার কথা শোনেননি। আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমি এর প্রশংসা করি, তবে তবে আপনি কি জানেন কেন শিয়া শব্দটি কোনো জায়গায় নেই কোরআনে? দেখুন, শিয়া সুন্নি এসব কোরআনে নেই। কোরআনে বলা হচ্ছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু। আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এবং সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159 যে হে নবী, যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছু করার নেই। আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে। তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ। সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে বলুন, ডক্টর জাকির নায়েক বলেছেন শিয়া সুন্নি বলে কোনো কথা নেই। কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আমাদের কি করতে হবে? আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম। তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না, আমি নিজেকে বলি মুসলিম। তো আপনি আজ আপনার স্ত্রীকে বলুন আমি ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি নিজেকে বলেছেন মুসলিম। আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে, আমি বলি সবাই মুসলিম। যে নামেই তারা নিজেদেরকে বলুক না কেন, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসুন। যখন আমি জবাব দেই, কিছু কিছু মুসলিম হয়তো তারা কোরআন এবং সুন্নাহ বিরোধী কিছু মেনে চলেন, তারা বিরক্ত হতে পারেন। তাই আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে চলো? যদি না চলো তো ডক্টর জাকির নায়েককে ভয় পাও কেন? যদি তাই হয়, হ্যাঁ, তাহলে সংশোধন হতে হবে এবং কোরআন সুন্নাহর পথে আসতে হবে।